সকলকে গুড মর্নিং, রাধে রাধে। গতকাল কী কেন কিসের জন্য ব্যস্ত ছিলাম অনেকে জিজ্ঞাসা করেছো, আজকে সেটা বলে দিচ্ছি ভিডিওতে। মেশোকে নিয়ে বেরিয়ে পড়লাম টোটোতে করে, উঠে পড়েছি ট্রেনে ব্যারাকপুর স্টেশন থেকে, নেমে পড়লাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে মনে মনে ভাবছি আমরা 40-50 টাকা কেজি দিয়ে তরমুজগুলো কিনি, আর এখানে দেখো মুফতে খাচ্ছে পাখিরা, যা করে নেই মাথা ব্যথা নেই। উঠে পড়েছি আবার অটোতে। কোথায় যাচ্ছি এবার বলি, মেডিকেল কলেজ যাচ্ছি। আমার মেশো ক্যান্সার পেশেন্ট, তারই ট্রিটমেন্ট চলছে, সেটার জন্যই যাওয়া হচ্ছে। তো দেখো মোটামুটি আমি সব যানবাহনে চড়ে নিয়েছি, শুধু প্লেন আর ট্রাম ছাড়া। ট্রামটা আমার কপালে ছিল না, তাই এখনও উঠতে পারিনি। দুঃখের বিষয়, কলকাতাতে থেকেও কিছু করার নেই। যাই হোক, চলে এসেছি মেডিকেল কলেজে। এরপর আর কোনো ভিডিও করিনি, কিন্তু আমার মেশো চাইছিল আমি ভিডিওটা করি, তাই অল্প অল্প করে যেটুকু পেরেছি করেছি, কারণ মেশোকে নিয়েই তো সারা হসপিটাল ঘুরে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, প্রায় দুপুর 12:30 বাজে। আমরা তখন এসে একটা ডিম টোস্ট খেয়েছি, মেশো 2টো রুটি খেয়েছে। তারপর মেশোর আরও টেস্ট ছিল, সেই টেস্টগুলো করিয়ে নিয়ে প্রায় 4:30-5টা বাজে আমরা তখন আবার বাড়ির দিকে ফিরছি। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে শুধু 1 কাপ চা, একটা বিস্কুট খেয়েছি, আর ট্রেনে উঠে এই ঘটি গরমটা খেয়েছি। এই ছিল লাঞ্চ। তারপরে ট্রেনটা দৌড়ালো ব্যারাকপুরের দিকে, নেমে পড়েছি ব্যারাকপুরে। মেশো বলছে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, দুটো আইসক্রিম খেয়ে নিই। তাই আইসক্রিম খেয়ে নিচ্ছে, আর মেশো দিকে বলছে কাউকে বলিস না আমি খেয়ে নিচ্ছি, কিন্তু মেশো তো বুঝতে পারছে না যে ভিডিও তো সবই উঠে গেছে। যাক, এসে দেখলাম সোনাইয়ের নতুন লুক, চুলটুল কেটে নিয়েছে, আর সোনাই দেখো ওর বাবাকে কীরকমভাবে সাজিয়েছে। এইভাবেই কালকে সারা দিনটা কেটে গেছে। টাটা।